এই পার্সেলটা দেখতে পাচ্ছেন, এই পার্সেলের অ্যামাউন্ট হচ্ছে 606 টাকা। কাস্টমারকে কল করলাম, কাস্টমারকে কল করে দেওয়ার পর কাস্টমার বললো যে হ্যাঁ বাড়ি বাইরে আছে, ওই যে বাড়ি এসে দিয়ে কল করলাম, বাড়ি এসে দিয়ে কল করার পরে উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বলছে যে হ্যাঁ আপনি একটু আধা ঘন্টা আগে আসতে পারলেন। আমি বললাম কী হলো, এখনই তো ডাকলেন। তো বলছে আপনার আধা ঘন্টা আগে কিস্তিওয়ালা টাকা নিয়ে চলে গেল। ना आऊंगा कभी फिर लौट कर। আমি বললাম যে ভাই কিস্তিওয়ালা কি ভাই কি এখনই তুমি আসার সময় পেয়েছো? আধা ঘন্টা পর আসতেন, আমি পার্সেলটা দিয়ে বেরিয়ে যেতাম, তারপরে আসতাম। হ্যাঁ, তখন হয়তো আপনি একটু গালাগালি করতে পারবেন কিংবা চাপ দিয়ে পয়সাটা নিতে পারতেন আপনার কিস্তির টাকাটা। তবে আমি তো এখানে চাপ দিতে পারি না। আমাকে এসে বলছে হ্যাঁ কিছু টাকা কম আছে। কিছু টাকা কম মানে হয়তো 6 টাকা কম আছে, 606 টাকা দাম আছে, হয়তো 6 টাকা কম আছে। বলছে না ওই 100 টাকা আছে, 500 টাকা কম আছে। এটা কি বলার ভাষা ভাই? কিছু টাকা হলো, কিছু টাকা কম আছে ভাই দেবে। তো আমি কিস্তিওয়ালা ভাইদের কাছে অনুরোধ করব যে ভাই তোমরা একটু দেরি করিও কাস্টমার বাড়ি ঢুকিও, বুঝছো? Would like to take notes. এই কিস্তি জ্বালাই না আমার একটা বাস হয়ে গেল। আমি বললাম আর পার্সেল দেওয়া অর্ডার করে দেওয়া হচ্ছে নাকি? বলছে হ্যাঁ একটা আসবে, 4-5 দিন পরে আসবে, এই ওটাও আবার বাস হবে, আমি শিওর। এটা কোনো কথা ভাই? এই কিস্তি জ্বালাই না ভাই আমাদের পার্সেল ক্যান্সেল ভাই। এই কিস্তিওয়ালা চলে আসে কিস্তি। আমি বললাম কাস্টমারকে, আমি বললাম যে দেখেন আপনি নেক্সট টাইম থেকে কিস্তির টাকা আগে শোধ করবেন, তারপরে অর্ডার করবেন, তবে পার্সেলগুলো আপনি রিসিভ করতে পারবেন। না হয় ওই আমি নিয়ে আসবো আর আমার আগে এসে ওই কিস্তিওয়ালা এসে টাকা নিয়ে চলে যাবে, তখন আমার পার্সেলটা নিতে পারবেন না। তার জন্য আপনি আগে কিস্তির টাকাটা শোধ করেন, তারপরে অর্ডার করিবেন, এভাবে বললাম।